হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ভালো থেকো। তো আমি এখন গীতা পঠন করব। হ্যাঁ, অত আমার জ্ঞান নেই, আমার কিছু ভুল ত্রুটি হলে তোমরা নিজ মনে করে ক্ষমা করে দিও। তো রাধে রাধে। আজকে একাদশ অধ্যায় পাঠ করব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, মানে বিশ্বরূপ মানে বিশ্বের যে রূপ সেই দর্শনের যোগ। সদ্গুরুর কৃপা হইলে ভগবত বিষয় সাধকের যে রূপ প্রত্যক্ষ জ্ঞান লাভ হয়, এই অধ্যায় অর্জুনের সেই রূপ জ্ঞান লাভের কথা হইতেছে। কার না? অর্জুনের। অর্জুন বললেন, হে দয়াময় কৃষ্ণ, মানে অর্জুন ভগবানকে বলছে, হে দয়াময় কৃষ্ণ, তুমি আমাকে পরম গোপনীয় আত্ম সম্বন্ধে যাহা বুঝাইয়া বললে তাহাতে আমি বলছি কি বলছে, বলছে তুমি আমাকে পরম গোপনীয় আত্মজ্ঞান মানে যে আত্মের জ্ঞান সেই সম্বন্ধে যাহা কিছু বুঝাইয়া বললেন তাহাতে আমি হস্তা ইহারা হত হইতেছে এইরূপ মোহ দূর হইয়া গেল। মানে যেসব আমার মনের মধ্যে জেগেছিল সেগুলো দূর হইয়া গেল। হে কমলালোচন, মানে ভগবানকে বলছে, হ্যাঁ, তোমার নিকট মানে তোমার কাছ হইতে জীবের কি জন্ম মৃত্যুর কথা বিস্তারিতভাবে আমি শুনলাম, মানে তোমার কাছ থেকে আমি জন্ম মৃত্যুর কথা আলাদাভাবে শুনলাম। তোমার মাহাত্ম্যর কথা শুনিয়া আমি আনন্দ পাইলাম। বলছে তোমার যে মাহাত্ম্যর কথা সেগুলো শুনে আমি আনন্দ পাইলাম। হে পুরুষোত্তম, তুমি আমার নিকট যাহা ব্যক্ত করিতেছ সকলেই সত্য, তথাপি আমি তোমার অলৌকিক রূপ দেখিতে ইচ্ছা করি। তুমি যদি আমাকে সেই রূপ দেখিবার উপযুক্ত বলে মনে করিয়া বলছে মনে করো, তাহা হইলে হে যোগেশ্বর হরি, আমাকে সেই বিশ্বরূপ দর্শন করাও। পূর্বোক্ত দশম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের অলৌকিক শক্তি এবং গুণের কথা বলিতেছেন। সেই জন্য ধীমান অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে তাহার বিশ্বরূপ দর্শন করিতে ইচ্ছা প্রকাশ করলেও তিনি বললেন, তুমি তোমার এই স্থূল চক্ষুর দ্বারা মানে তুমি এই চামড়া চক্ষুর দ্বারা দেখিতে পাইবে না, তোমাকে দিব্য অপ্রাকৃতিক জ্ঞান চক্ষু দিতেছি। মানে যে চোখ চামড়া চোখের দ্বারা তুমি দেখতে পারবে না বিশ্বরূপ, তোমাকে অপ্রাকৃতিক মানে যে চোখ দেখা যায় না সেই চোখ হচ্ছে জ্ঞান চক্ষু। সেই জ্ঞান চোখ তোমাকে আমি প্রদান করছি। কি বলল ও, মানে বলছে ভগবান বলছে অর্জুনকে, তুমি যে চামড়া চক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে পারবে না, তোমাকে আমি দিব্য চক্ষু দান করিব। অর্জুন দেখিতে বলছে কি বলল, শ্রীকৃষ্ণ পরম দয়া দিব্যচক্ষু লাভ করিয়া অর্জুন দেখিতে লাগিলেন। তাহার সম্মুখে কি না বিশ্ব ব্রহ্মাণ্ড শত সহস্র তেজদ্বীপ মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বহু হস্ত, বলছে বহু হস্ত মানে হাত, পদ মানে পা, মুখ, চোখ সম্বলিত এক বিরাট পুরুষ দণ্ডায়মান রহিয়াছেন। আমার সেই পূর্ণ দেহ অবস্থান করিতেছে। অসংখ্য দেবদেবী মুনি ঋষি নদ নদী পশু পক্ষী ইত্যাদি সমগ্র প্রাণী জগৎ, বিশ্বদ্রোণ কর্ণ দুর্যোধনাদি উভয় পক্ষে শ্রেষ্ঠ যুদ্ধাগণ সকলেই সেই ভয়ঙ্কর মূর্তি করাল মুখ গহ্বর দ্রুতবেগে প্রবেশ করিতেছে। মুখ হইতে যেন লেইন মানে আগুনের শিখা অগ্নিশিখা বাহির হইতেছে। এই রূপ ভয়াল মুক্তি দর্শন অর্জুন নতজানু হইয়া বলছে, অর্জুন এই রূপ দেখে মাথা নিচু করে কি বলছে প্রণাম করিতে লাগিলেন আর বললেন, হে কৃষ্ণ, হে বিশ্বরূপধারী, আমি যেদিকেই তাকাই সেদিকে কেবল তোমাকেই দেখিতেছি। তোমার কলেবর দেবতাগণ বহু প্রকার, প্রাণী সকল পুণ্যাত্মা ঋষিবিন্দু কত সহস কত ভয়ঙ্কর সর্পসমূহ রহিয়াছে। জগতে সৃষ্টিকর্তা ব্রহ্ম পদ্মাসনে বসিয়া রহিয়াছেন দেখিতেছি। তোমার অসংখ্য হস্ত, অসংখ্য উদর, মুখ এবং চোখ, তোমার কোথায় যে আদি কোথায় যে শেষ তাহা কিছুই দেখা যাইতেছে না। হে উগ্র রূপধারী, আপনি কে আমাকে বলুন। এই ভয়ঙ্কর মূর্তি সংবরণ করিয়া আমার প্রতি প্রসন্ন হউন, আমার সকল অপরাধ ক্ষমা করো। সেই পূর্ব শান্ত সৌম্য মূর্তি দর্শন করান প্রভু। মানে তোমার যে বলছে তোমার যে উগ্র রূপ এটা আমি আর দেখতে পাচ্ছি না, তোমার যে শান্ত সৌম্য মূর্তি সেটা তুমি আমাকে দেখাও। হে যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ভয়ঙ্কর সৃষ্টি ক্ষয়কারী কাল রূপে আমি সৃষ্টি এবং ধ্বংস করি। আমি এই সকল লোককে ধ্বংস করিতে পবিত্র হয়েছি। মানে এই যে সকলকে দেখছো এদেরকে মারার জন্য আমি প্রস্তুত হইয়াছি। বিপক্ষে দলের যে সকল যুদ্ধ করিতে
আসিয়াছে, তুমি যুদ্ধ না করলেও তারা কিন্তু কেউ বাঁচিবে না। মানে তুমি যে যুদ্ধস্থলে যাদেরকে দেখছো এরা অনেক আগেই আমার কাছে এরা মৃত। হ্যাঁ, তুমি যুদ্ধ করো, একথা ভগবান অর্জুনকে বললেন। হ্যাঁ, তাহারা কেউ বাঁচিতে থাকিবে না। অতএব উঠো, যুদ্ধ জয়লাভ করিয়া যশস্বী হও। আমার কৃতিত্বে তাহার পূর্ব নিহত হয়েছে, মানে আমার আগে এরা মারা গিয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। তখন ভগবান অর্জুনকে পূর্বে সৌম্য মনুষ্য রূপ মূর্তি দেখিয়া আসক্ত করলেন, মানে তার সে শান্ত রূপ দেখিয়ে অর্জুনকে আসক্ত করলেন। অর্জুন বললেন, আপনার মনুষ্য মূর্তি দেখিয়া আমি প্রকৃতিস্থ হইলাম। শ্রীকৃষ্ণ বললেন, তুমি এখন আমার নির্দেশ মতো কার্য করো, আমি কর্তা, তুমি প্রলক্ষ মাত্র। এই বিশ্বরূপ কেহ বলছে কেহ দেখিতে পায় না, মানে আমি যে রূপ তোমাকে দেখালাম এটা কেউ দেখতে পায় না, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য বিশ্বরূপ দর্শন করিতে আমি সক্ষম হইলাম। ইতি আমি একাদশ অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তে রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে শ্রীকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গোড়াকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কেশিনাসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু, তোমার মঙ্গল সকল দেব দেবীর মঙ্গল করে যাহা কিছু জগতে